আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বা যেটাকে আমরা কি বলি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, এটার নাম যদিও পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, বাট এখানে পাবলিক এবং প্রাইভেট দুইটা কি ইউজ করা হয়। ওকে, সো এগেইন আমি প্রিভিয়াস এক্সাম্পলে চলে যাচ্ছি যে আমি ধরে নিলাম একটা জায়গাতে আছি ইউএসএ, আমি প্যাকেটটা পাঠাবো বিডিতে। ইন দিস কেস আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আমাদের যেটা বলে যে ভাই তোমার কাছে দুইটা কি থাকবে, ঠিক আছে। ইউএসএতে তুমি যে আসো তার কাছেও দুইটা কি থাকবে, বিডিতে যে আছে তার কাছেও দুইটা কি থাকবে। একটাকে আমরা বলি প্রাইভেট কি, আর একটাকে আমরা বলি পাবলিক কি, ঠিক আছে। একটাকে বলতেছি আমরা পাবলিক ফর ইউএসএ, আর একটা আমরা বলতেছি প্রাইভেট ইউএসএ। ওকে, আবার বিডিতে যে আছে তার ক্ষেত্রেও একটা পাবলিক কি থাকবে, পাবলিক বিডি, আরেকটা প্রাইভেট বিডি। কথা যদি আমি যে বক্সটা পাঠাবো বা যে ডেটাটা পাঠাবো ওইটাকে যদি আমি এনক্রিপশন বা তালাবদ্ধ করার জন্যে পাবলিক কি ইউজ করি, ইউএসএতে থাকা আমার যদি পাবলিক কি ইউজ করি তাহলে আমার প্রাইভেট কি দ্বারাই ওইটাকে আনলক করতে হবে। আমার পাবলিক কি ইউজ করবো আর বাকিদের প্রাইভেট কি বা পাবলিক কি দিয়ে আনলক করতে যাবো, হবে না। আমার পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করলে আমার প্রাইভেট কি দ্বারা কী হতে হবে, ওইটাকে আনলক করতে হবে। আবার বিডিতে থাকার ক্ষেত্রেও সেম, যদি কেউ এই ডেটাটাকে তার পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে তাহলে তার শুধুমাত্র তার প্রাইভেট কি দ্বারাই ওইটাকে কি করা যাবে, এটাকে কি বলে, ডিক্রিপ্ট করা যাবে। আশা করি বোঝা গেছে। যে ধরে নিচ্ছি এটা আমার একটা মেসেজ, এই মেসেজটা আমি কি করব, ইউএসএ থেকে বিডিতে পাঠাবো। ইন দিস কেস যদি আমি আমার পাবলিক কি দ্বারা এটাকে কি করি, আমার পাবলিক কি দ্বারা এটাকে এনক্রিপ্ট করি, তাহলে এই বিডিতে যাওয়ার পরে আমার প্রাইভেট কি দ্বারাই তাকে কি করতে হবে, ডিক্রিপ্ট করতে হবে। বাট বিডিতে থেকে কি সে আমার প্রাইভেট কি পাবে না, সে বিডিতে থেকে আমার প্রাইভেট কি জানতে পারবে না। বাট প্রাইভেট কি যদি আমি তার সাথে শেয়ার করি তাহলে সেটা কি হয়ে যাবে, ভালনারেবল হয়ে যেতে পারে, তাই না, যে অন্য কেউ এটা দেখে নিতে পারে। সো ইন দিস কেস আমাদের সলিউশনটা কি, সলিউশনটা আমরা এভাবে চিন্তা করি যে আমরা কয়েকটা কেসে চিন্তা করতে পারি যে আমরা যে ডেটা প্যাকেটটাকে পাঠাবো সেটাকে যদি আমি পাবলিক কি অফ ইউএসএ এটা দ্বারা যদি ডিক্রিপ্ট করি, এনক্রিপ্ট করি, তাহলে এটা এখানে গেল। যাওয়ার পরে এটাকে ডিক্রিপ্ট করতে হলে আমি কি বলছিলাম, কি লাগবে, পাবলিক কি অফ ইউএসএ দ্বারা এনক্রিপ্ট করা আছে, তার মানে এটাকে ডিক্রিপ্ট করতে গেলে প্রাইভেট কি অফ ইউএসএ লাগবে, এই কি লাগবে তাকে ডিক্রিপ্ট করতে গেলে। বাট বাংলাদেশে যে আছে তার কাছে কি এই কি আছে, নাই। সো আমাদের এই কেসটা পসিবল না। আমরা যদি প্রাইভেট কি অফ ইউএসএ দ্বারা যদি এটাকে কি করি, এনক্রিপ্ট করে পাঠাই, তাহলে আমাদের এইখানে একটা সমস্যা কী হয়ে যাচ্ছে, প্রাইভেট কিটা আমরা অনলাইনে ছেড়ে দিচ্ছি। অনলাইনে যদি আমি প্রাইভেট কিটা ছেড়ে দিই তাহলে আমার কোনো সিকিউরিটি থাকলো না। সো আমরা এটাও করতে পারতেছি না। তাহলে আমাদের এটার সলিউশনটা কি, সলিউশনটা যে ভাইয়া প্রাইভেট কি আমরা পাবলিক কি আমরা এগুলোর নাম কেন দিছি, কারণ পাবলিক কি পাবলিকলি অ্যাভেলেবল, অর্থাৎ ইন্টারনেটে আমরা পাবলিক কি করতে পারি, শেয়ার করতে পারি। ধরে নিচ্ছি আমরা একটা স্টোরেজের কথা চিন্তা করি, ঠিক আছে, যেখানে কি করলাম আমরা পাবলিক কি অফ ইউএসএ অ্যান্ড পাবলিক কি অফ বিডি এরকম স্টোর করে রাখছি, ঠিক আছে, একটা স্টোরের কথা চিন্তা করলাম। তাহলে আমি যদি ইউএসএ থেকে বিডিতে কি করতে চাই, ডেটা পাঠাতে চাই, তাহলে আমি কি করব, আমি তাহলে এই যে ডেটাটা আছে, ঠিক আছে, এই ডেটাটাকে পাবলিক কি অফ বিডি, রিসিভার কি আমাদের এখানে বিডি, তাই না, তার রিসিভারের যে পাবলিক কিটা থাকবে সেই কি দ্বারা এটাকে এনক্রিপ্ট করব, ঠিক আছে। এনক্রিপ্ট করব কি দ্বারা, রিসিভার্স কি পাবলিক কি দ্বারা এটাকে আমরা কি করব, এনক্রিপ্ট করব। কারণ ইউএসএ থাইকা তো আমি তার কি পাবলিক কিটা জানতে পারবো, এই জন্যই তো তার নাম পাবলিক কি, তাই না। সো আমরা ইউএসএতে থেকে বিডিতে যার কাছে পাঠাবো, অর্থাৎ রিসিভারের পাবলিক কিটা আমরা জানতে পারতেছি। সো আমরা কি করলাম, রিসিভারের পাবলিক কি দ্বারা মেইলটাকে বা মেসেজটাকে কি করলাম, এনক্রিপ্ট করলাম, করে ইন্টারনেটে ছেড়ে দিলাম। সো এই যে ইন্টারনেটে ছেড়ে দিলাম, ইন্টারনেটে সাঁতার কেটে 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 বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এটাকে এনক্রিপ্ট করা হয়েছিল কি দ্বারা, রিসিভারের পাবলিক কি দ্বারা। এবং এটাকে এখন ডিক্রিপ্ট করতে হলে কাকে লাগবে, রিসিভারের প্রাইভেট কি লাগবে। এবং রিসিভারের প্রাইভেট কি কিন্তু রিসিভার জানে, তাই না, রিসিভারের পাবলিক কিও রিসিভার জানে, রিসিভারের প্রাইভেট কিও রিসিভার জানে। সো আমরা তার পাবলিক কি দ্বারা এটাকে এনক্রিপ্ট করে দিছি। সো সে যখন ডেস্টিনেশনে পৌঁছাবে তখন রিসিভার তার প্রাইভেট কি ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করে সেটার মেসেজ কি করবে, উদ্ধার করবে। সো এইটা আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, যেইখানে কি আমাদের দুইটা আলাদা আলাদা কি দ্বারা এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন করা হচ্ছে।
আশা করছি বুঝতে পারছেন। সো এই যে এখানে কি করা হয়েছে, এটা হচ্ছে ইউএসএ ধরেন আর এটা ধরেন হচ্ছে বিডি। সো বিডিতে যে আছে তার যে পাবলিক কি, এই যে টু পাবলিক, ঠিক আছে, সকল পাবলিক কি ইন্টারনেটে পাওয়া যায়, ঠিক আছে। সো আমি ধরে নিলাম আমি বিডিতে থাকা তার পাবলিক কি খুঁজে বের করছি, এই যে পাবলিক কিটা খুঁজে বের করছি, খুঁজে বের করে সেইটার থ্রুতে আমরা কি করছি এখানে এনক্রিপশন করছি, এনক্রিপশন করে সে একটা সাইফার টেক্সট বানাইছি আমরা, সেই সাইফার টেক্সটটাকে আমরা কি করছি ইন্টারনেটে ছেড়ে দিছি, যেটা ইনসিকিউর, তাই না। ছেড়ে দেওয়ার পরে সে হচ্ছে কি করছে বাংলাদেশে আসছে, বাংলাদেশে সাইফার টেক্সট আকারে আসছে। সো এখন যখন ডিক্রিপশন করতে যাব তখন বলবে যে ভাই আমাকে তো আমাদের হচ্ছে যে এমন একটা পাবলিক কি দিয়ে হচ্ছে আমাকে কি করছিল এনক্রিপ্ট করছিল, সেইটার প্রাইভেট কি ছাড়া আমি কি হবো না, ডিক্রিপ্ট হবো না। বাট আমরা এখানে পাবলিক কোন পাবলিক কি দ্বারা এটাকে এনক্রিপ্ট করছিলাম, অবশ্যই বাংলাদেশেরই যে পাবলিক কি ছিল সেটা দ্বারা। সো ইন দিস কেস সেটার প্রাইভেট কি আমাদের এখানে আছে। সো এটাকে যখন আমরা এখানে পুশ করবো অ্যালগরিদমে, তারা মিলে আমরা ডিক্রিপ্ট করে আমাদের প্লেন টেক্সটটা প্রডিউস করবে। সো এই হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, আশা করি বোঝা গেছে। সো এই যে এখানে আমরা বলেছি পাবলিক কি কি, প্রাইভেট কি কি। সো শেয়ার্ড ওপেনলি, পাবলিক কি কি করা হয় ওপেনলি শেয়ার করা হয়, আর প্রাইভেট কি সিক্রেট রাখা হয়। স্টেপ বাই স্টেপ প্রসেস, এতক্ষণ যেটা বললাম এইটাই, এনক্রিপশন, ট্রান্সমিশন, ডিক্রিপশন সব কিছু সেম, যা বলছি ওইটাই। কি এক্সচেঞ্জ কীভাবে হয়, কি এক্সচেঞ্জের ক্ষেত্রেও সেম, কি এক্সচেঞ্জে এখানে কি কোনো ঝামেলা নাই। ওকে, সো কখন আমরা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটা ইউজ করব, যখন আমাদের কি এক্সচেঞ্জের দরকার পড়বে না ওইরকমভাবে, ঠিক আছে। আমাদের কি এক্সচেঞ্জের দরকার পড়বে তখন ডিজিটাল সিগনেচার, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ডিজিটাল সিগনেচারের হচ্ছে আমরা যখন করব তখন আমরা হচ্ছে এই অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ইউজ করব। অথেন্টিকেশনের জন্য আমরা কি ইউজ করবো, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ইউজ করবো। এবং মাল্টি পার্টি সিস্টেমস, এই যে গত লেকচার ভিডিওতে আমরা যখন সিমেট্রিক পড়ছিলাম তখন ওইটার একটা ড্রব্যাকস ছিল কি, মাল্টি পার্টি সিস্টেম বা মাল্টি ইউজার সিস্টেম, এটা কি সহজে কি করা যায় না, ইমপ্লিমেন্ট করা যাইতো না ওইটা। বাট এইটা করা যায় কীভাবে, যে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজটা হচ্ছে কি আমার হচ্ছে যে পাবলিক কি তো আমার অনেকেরই জানি আমি, তাই না। ওই যে পাবলিক কি যে স্টোরে থাকে সেখান থেকে ধরে নিলাম 10টা পাবলিক কি নিয়ে এসে 10 জন যাদেরকে পাঠাবো তাদের পাবলিক কি নিয়ে এসে তাদেরকে পাঠিয়ে দিলাম, আর তাদের কাছে তো তাদের পাবলিক প্রাইভেট কি আছেই, সেই প্রাইভেট কি দ্বারা তারা কি করবে ওইটাকে অ্যাক্সেস করে ফেলবে। সো এখানে মাল্টি পার্টি সিস্টেমসটা কি আমাদের এখানে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। সো এই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কি, পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ডিজিটাল সিগনেচার সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।